আমরা যে কিছুদিন আগে যে ভোট দিয়েছি, আঙ্গুলের কালিটি কিন্তু এখনো মোছেনি। আমাদের আঙ্গুলের কালিটি কিন্তু এখনো হাতে থেকে গেছে, তাই না? এর মধ্যে আমাদের এই সীমিত সম্পদ নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষের প্রত্যাশাগুলো পূরণ করার জন্য। নিজেদের ভোগ বিলাস থেকে দূরে থেকে আমাদের এই সীমিত সম্পদ দিয়ে আমরা যেন আমাদের এই মানুষগুলোর মুখে একটু হলেও হাসি ফোটাতে পারি, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা সকলে দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তো সেই জন্য আপনাদের দোয়া প্রয়োজন, আপনাদের সমর্থন প্রয়োজন, আপনাদের ভালোবাসা প্রয়োজন। আমি রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আমাকে বর্তমান সরকার নিযুক্ত করেছেন। তো আমি বর্তমান এই সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে নিযুক্ত হওয়ার পরে আপনারা যদি আমাকে ভালো না বাসেন, আপনারা যদি আমাকে দোয়া না করেন, আমাকে যদি সমর্থন না করেন, আমি যে কথাটি বলবো সেই কথাটি আপনারা যদি মনোযোগ দিয়ে যদি না করেন, তাহলে কি আমি প্রশাসক হিসাবে এখানে সফল হতে পারবো? কখনোই পারবো না। তাই আপনাদের কাছে আমার বিনীত আহ্বান থাকবে, আপনারা যদি প্রকৃত অর্থে এই রংপুর শহরটিকে ভালোবাসেন, এই সিটি কর্পোরেশনটিকে ভালোবাসেন, বা আমাদের প্রতি ন্যূনতম মমত্ববোধ যদি আপনাদের থেকে থাকে, আপনারা, আমি জানি আপনারা অনেক কষ্ট করেন, তারপরেও এই রংপুর নগরীতে প্রায় 10 লক্ষের উপরে নাগরিকের বসবাস। সেই 10 লক্ষের উপরে নাগরিকের যেন একটু ভালো থাকে, একটু সুন্দর পরিবেশে থাকে, এইটার জন্য মুখ উজ্জ্বল করার জন্য আপনাদের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি। আপনারা একটু কষ্ট করে হলেও আপনারা আপনাদের উপরে অর্পিত দায়িত্বটি যথাযথভাবে পালন করবেন, এবং আপনারা যে যে জায়গায়, যে ওয়ার্ডে যে পরিচ্ছন্নতার দায়িত্বে যে আছেন, সেই পরিচ্ছন্নতার কাজটি আপনারা সুচারুরূপে সম্পূর্ণ করবেন, এবং আপনারা যত সুন্দরভাবে কাজটি সম্পূর্ণ করবেন, আমাদের মুখ তত বেশি উজ্জ্বল হবে, আমাদের রংপুর সিটি কর্পোরেশনের ভাবমূর্তি তত বেশি উজ্জ্বল হবে। আমি সবেমাত্র যোগদান করেছি। এই সিটি কর্পোরেশনের অবস্থা, আর্থিক অবস্থা বাংলাদেশের অন্যান্য সিটি কর্পোরেশনের চেয়ে অনেক খারাপ। আমি নতুন যোগদান করার পরে আসলে খুব বেশি কিছু আপনাদের জন্য করার প্রতিশ্রুতি আমি দিতে চাই না, তবে আমি কেবল এখানে যোগদান করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে সমর্থন দিবেন। আমি যদি মহান রাব্বুল আলামিন বা সৃষ্টিকর্তা, আমরা যে যে ধর্মে বিশ্বাসী, সেই ধর্মে সকল মানুষের কাছে আমি দোয়া চাচ্ছি যে যদি আমাদেরকে সৃষ্টিকর্তা যদি কবুল করেন বা আমাদের রহমত করেন, আমি আগামী দিনগুলোতে আমি চেষ্টা করব যে প্রকৃত অর্থেই যেন রংপুর সিটি কর্পোরেশনের প্রত্যেকটি নাগরিককে তাদের প্রাপ্য যে হক বা প্রাপ্য যে তাদের পাওনা, সেটি যেন আমরা বুঝিয়ে দিতে সমর্থ হই, বুঝিয়ে দিতে